আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে আজকে বাংলাদেশের এমন একটি বিখ্যাত জায়গার কথা বলতে যাচ্ছি বা জানাতে যাচ্ছি, যা কাঁঠালের জন্য বিখ্যাত এবং কাঁঠালের দেশ হিসেবে পরিচিত। সেই গাজীপুরের কথাই আপনাকে বলছি। এটা হলো, আমি এখন আছি গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায়। তো আসলে কাঁঠালের জন্য এই দেশটা বা এই গাজীপুর অঞ্চলটা খুবই বিখ্যাত এবং মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতে এই অঞ্চলটাকে কাঁঠালের জন্য বাছাই করেছেন। এই এলাকার মাটিগুলা লালচে টাইপের এঁটেল মাটি। তো এই জায়গায় কাঁঠালের চাষ ছাড়া এমনিতেই যে কোনো বাড়িতে বা কোনো জায়গায় গাছ হয়ে থাকলে প্রতিটা গাছে আল্লাহ তাআলা এত পরিমাণ কাঁঠাল দান করেন যে দেখলে অবাক হইতে হয়। একটা গাছ পড়ে আছে, এমনিতেই আছে, কোনোভাবেই আছে, তো ওইটার মধ্যে আল্লাহ তাআলা কাঁঠালে ভরপুর দিয়ে দিছেন। কাঁঠালের রাজ্য এই জন্যই বলা হয়। কোনো যত্ন নাই, কোনো কিছু নাই, খালি গাছ একটা হয়েছে, আল্লাহ তাআলা কাঁঠাল এটা ভরপুর দিয়ে দিছেন। যেদিকে যাবেন, যে কোনো বাসায় যাবেন, বিশেষ করে আপনি রাজেন্দ্রপুর, কাপাসিয়া, এই সাইডগুলো যতদিকে যাবেন, প্রতিটা বাড়িতেই দেখবেন কারো না কারো বাড়িতে গাছ আছে এবং প্রতিটা গাছে অসংখ্য কাঁঠাল আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। যে আল্লাহ তাআলা চাইলে কী না করতে পারেন, কির মধ্যে কী দেন, এবং আল্লাহ তাআলা যখন যেখানে যা চান আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। এটা সত্যি আসলে ভালো লাগে। বেশ কয়েকদিন ছিলাম এখানে, দেখছি প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ ভরপুর কাঁঠাল দিয়ে ভরে দিছে। আর কাঁঠালগুলো মাশাআল্লাহ দেখার মতো, খাওয়ার মতো এবং চেয়ে থাকার মতো। যে হ্যাঁ, প্রতিটা কাঁঠাল এত পরিমাণ স্তূপ ধরে থাকে যে আসলে না দেখলে বোঝাই যায় না। হ্যাঁ, কাঁঠালগুলা দেখেন, প্রতিটা গাছে গাছে কাঁঠাল এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। ঢাকার পাশে সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হয় এই গাজীপুর অঞ্চলটি। এদিকে আছে ভাওয়ালগড়, আছে গরান এলাকা, তারপর আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে ঢাকার খুব সন্নিকটে এই গাজীপুর এলাকাটা খুবই বিখ্যাত, বিশেষ করে এই কাঁঠালের জন্য। আর এই জায়গার কাঁঠালের স্বাদও অন্যরকম। অন্যান্য সব জায়গার কাঁঠাল থেকে এই জায়গার কাঁঠালের স্বাদ অন্যরকম। এখানে একটা ছোট গাছ, হ্যাঁ, ছোট গাছটার মধ্যে কতগুলা কাঁঠাল হয়ে রয়েছে। এক একটা পরিপক্ক হয়ে বেশ বড় সড়োই হয়, এমন না যে ছোট ছোট কাঁঠাল ধরে। কাঁঠালগুলো গাছের যেই সাইজের থেকে কাঁঠালের সাইজগুলো অনেক বড় হয়ে যায়, যা সত্যি আসলে ভালো লাগলো। আল্লাহ তাআলার কুদরত আসলে শেষ নাই। এই দেখেন, প্রতিটা গাছ যেদিকেই দেখবেন, যেদিকেই তাকাবেন, প্রতিটা গাছে খালি নাই, আল্লাহ তাআলা কাঁঠাল দিয়ে ভরে দিয়েছে। পাশাপাশি এই এলাকায় কিছু লিচুও দেখছি, প্রতিটা গাছে লিচু গাছ আছে। আর লিচু আলহামদুলিল্লাহ হয়তো অন্যান্য দিনাজপুর রাজশাহীর লিচুর মতো হয়তো তো স্বাদ না, কিন্তু লিচু হয় মাশাআল্লাহ, ভরপুর লিচু হয়। আর এখানে অন্যান্য শাকসবজি ফসলও হয়, আশেপাশের বাজারগুলোতে দ্রব্যমূল্যে পাওয়া যায়, যা আমার কাছে সত্যি ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।